আসুন আমরা জেনে নেই ঝাপান উৎসব বা সাপের খেলা মূলত কী, কোথা থেকে এটা আসলো, এর ইতিহাস কী, কবে থেকেই বা এটা শুরু হলো। ঝাপান উৎসব বা সাপের খেলা হারিয়ে যেতে বসেছে বাংলার প্রাচীন ঐতিহ্য। প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই খেলার আয়োজন করা হয়। অনেকেই এটাকে সনাতন ধর্মের অনুসারীদের মনসা পূজার সাথে গুলিয়ে ফেলে, যেটা আসলেই ঠিক নয়। ঝাপান উৎসব বা সাপের খেলা আর মনসা পূজা আসলে এক জিনিস নয়। বাংলাদেশের পল্লী এলাকাগুলোতে আষাঢ় মাস, আবার কোথাও কোথাও শ্রাবণ মাসের শুরুতে মূলত এই ঝাপান উৎসব বা সাপের খেলা হয়ে থাকে। বাংলাদেশের পল্লী অঞ্চলে বা গ্রামে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই এই ঝাপান উৎসব বা সাপের খেলা দেখেছেন। এখানে মূলত অনেকগুলো সাপুড়ে তাদের কাছে রাখা যে বিষাক্ত সাপ, সেই সমস্ত সাপ নিয়ে এসে এক একজন এক একভাবে শারীরিক কসরত সাথে বাদ্যযন্ত্র সহ সঙ্গীত গেয়ে তাদের সাপকে একটা মঞ্চের উপর সর্বোচ্চ কে কত সময় ধরে রাখতে পারে, এটাই মূলত এই খেলা। আমি নিজে আমার জীবনে প্রায় 30 বছর যাবৎ এই ঝাপান উৎসব দেখে আসছি। বর্তমানে যদিও এটা অনেক সময় হয়ে থাকে, আবার অনেক সময় হয় না। দীর্ঘদিন পর আবার ঝিনাইদহ জেলার সদর থানার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এই ঝাপান উৎসব বা সাপের খেলার দেখা পায়। ঝাপান উৎসব বা এই সাপের খেলাকে কেন্দ্র করে ওই স্থানে ব্যাপক লোক সমাগম এবং বিভিন্ন ধরনের দোকান পাশারি বসে। মোট কথা সেখানে একটা আনন্দঘন পরিবেশ বা একটা মেলার মতো পরিবেশ সৃষ্টি হয়, যেটা স্থানীয় জনগণ বা বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের জন্য একটা বিনোদনের স্থান হিসেবে দাঁড়ায়। এখন আসুন আমরা জানি এই ঝাপান খেলার শুরু বা ইতিহাস কোথা থেকে। এটা মূলত 500 বছর ধরে চলে আসা একটা প্রাচীন ঐতিহ্য। ভারতের পশ্চিমবঙ্গে মন্দির শহর বিষ্ণুপুরে প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে মূলত এই ঝাপান উৎসব হয়ে থাকে, যেটা বিষধর সাপ নিয়ে খেলা। বিষ্ণুপুরের মল্ল রাজাদের আদিপুরুষ রঘু সম্পর্কে একটি প্রচলিত গল্প আছে। বালক বয়সে পালক পিতার গরু চড়াতেন রঘু। গরু চড়াতে চড়াতে একদিন ক্লান্ত হয়ে মাঠের ধারে ঘুমিয়ে পড়েন। সেই সময় তার পালক পিতা দেখেন রঘুর মাথার উপর এক বিশালাকায় সর্প মাথা বা ফনা তুলে দাঁড়িয়ে আছে। সেই থেকেই ধরে নেওয়া হয় বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রক্ষক হলো সাপ। ঐতিহাসিকরা বলেন অধুনা ঝাড়খণ্ডের রাঁচির কাছে যে নাগবংশের বসবাস, সম্ভবত তাদেরই কেউ এসে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এসে রাজত্ব শুরু করেন। এর আগে থেকেই বিষ্ণুপুরে নাগদেবী মনসার পূজা প্রচলিত ছিল। পরবর্তীতে সেখান থেকেই মূলত ঝাপান উৎসবের শুরু হয়। এখন কথা হলো, এটাকে ঝাপান উৎসব কেন বলে? রাঢ় বাংলার প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ শ্রী চিত্তরঞ্জন দাশগুপ্ত বলেন, সাপুড়ে এবং গুণিনরা সেই সময় তাদের ভক্তদের কাঁধে চড়ে চতুর্দলায় হয়ে সাপের খেলা দেখতে আসতেন। এই ধরনের মনুষ্যবাহিত যানকে বলা হতো জাপ্পযান। সেখান থেকেই জাপ্পযান কথার সাথেই মিল রেখে ঝাপান শব্দটি মূলত উদ্ভব হয়েছে। ঝাপান উৎসব যতটা না ধর্মীয়, তার থেকে আসলে এটা লোকায়ত প্রথা সেটাই বেশি। এখন আর সেই পুরাতন রাজবংশও নেই, আবার আগের তুলনায় সাপুড়ের সংখ্যাও দিন দিন কমে যাওয়ার কারণে এবং বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকার কারণে এই ঝাপান উৎসব দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। তাছাড়া পূর্বে মূলত ঝাপান উৎসব সরাসরি বিষাক্ত সাপ নিয়ে খেলা দেখানো হতো, যেটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। বর্তমানে অবশ্য বিষধর সাপ নিয়ে দেখানো হলেও তাদের সেই বিষ দাঁত ভেঙে ফেলা হয়, যার কারণে সাপের ছোবলে বা কামড়ে
কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আর থাকে না। সর্বোপরি এই ঝাপান উৎসব আসলে গ্রামগঞ্জের একটা প্রাচীন ঐতিহ্য, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি আগেই যেটা বলেছি, প্রায় 500 বছর আগের ঐতিহ্য। এই খেলাটা যদি কখনো আপনাদের সামনে আসে বা আপনারা জানেন, একবার হলেও অন্তত দেখবেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঝাপান সম্পর্কে এই তথ্য আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন।